ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বদ্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সোনার চিরুনি। এক গ্রামে টিকলি নামে একটি ছোট্ট মেয়ে বসবাস করত, তার সৎ মায়ের সাথে আর বোনদের সাথে। তার বাবা দূরে শহরে কাজ করত। অনেক ছোটতেই টিকলির মা মারা গেছে। সৎ মায়ের সাথেই তাকে থাকতে হয়। অনেক ছোটবেলা পড়াশোনা করার ইচ্ছে ছিল টিকলির, কিন্তু সে স্বাদ আর পূরণ হয়নি। মা ছোটবেলাতেই মারা গেছে। তারপর বাবা আবার নতুন বিয়ে করে এনেছে। সেই সৎ মা তো আর টিকলিকে নিজের মায়ের মতো ভালোবাসে না। তাই লেখাপড়া তো করতেই দেয়নি, বরং ঘরের সমস্ত কাজ করায়। পায়ের ওপর পা তুলে বসে থাকে সৎ মা আর তার মেয়েরা। টিকলি সারা দিন রাত এক করে ঘরের কাজ করে। তার সাথে আবার টিকলিকে প্রতিদিন 2 টাকা করে তার মায়ের হাতে এনে জোগাড় করে দিতে হয়। কি করে আনবে তা কিন্তু তার মা জানে না, এনে দিতে হবে। তা টিকলি লোকের ঘরে কাজ করুক আর জঙ্গলের থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করুক, যাই করে হোক 2 টাকা এনে তার মায়ের হাতে না দিলে সে তো রাত্রিবেলা রুটি খেতে পাবে না। খাওয়া দাওয়াই বন্ধ করে দেবে টিকলির সৎমা। সেই জন্যই তো টিকলি সকাল সকাল উঠে কাজে বের হয়। তারপর সারা দিন কাজকর্ম করে দুপুরের আগে ঘর চলে আসে। দুপুরে এসে ঘরের সমস্ত পড়ে থাকা কাজ করে রান্না বান্না করে সৎ মাকে আর বোনেদেরকে খেতে দেয়। তারপর নিজে স্নান টান করে নিজের বাকি প্রয়োজনীয় কাজগুলি করে। পুকুরের থেকে জল ভরে আনে, ঘরে ঘরে জল রাখে। কত কাজ টিকলি সারাদিন। বিকেলবেলা গাছে জল দেয়া, উঠান পরিষ্কার করা, অনেক কাজ। সকাল থেকে সব কাজ পড়ে থাকে, কিন্তু টিকলিকেই এসে করতে হবে। টিকলির একটি কাজও টিকলির সৎমা করে টিকলির একটু সাহায্য করে না। সারাদিন তারা বসে থাকে। যতক্ষণ না টিকলি রান্না করে ভাত দেবে, তারা এত কুঁড়ে নিজেরা একটু ভাত করেও খাবে না। টিকলি কি করবে? তাই জন্য সে ঘরে থাকতে হবে তাকে। ঘরের আশ্রয়টুকুর জন্য প্রতিদিন পরিশ্রম করে 2 টাকা তাকে রোজগার করে এনে সৎ মায়ের হাতে দিতে হয়। না হলে সে যাবে কোথায়? আশ্রয় তার তো আর কোথাও নেই। খাবারটা কোনো রকমে জোটাতে পারলেও মাথা গুঁজবার ঠাঁই নেই। তাই সে বাধ্য হয়ে 2 টাকা রোজগার করে এনে তার সৎ মায়ের হাতে দেয়। টিকলি সকাল থেকে বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে ভাঙাচোরা জিনিস জোগাড় করে। তারপরে সেগুলো বিক্রি করে একটি লোকের কাছে বাজারে। সে 1-2 টাকা যা দেয় সেটাই টিকলি তার মায়ের হাতে এনে তুলে দেয়। এরকমই একদিন টিকলি প্রতিদিনের মতো সকাল সকাল উঠে ভাঙাচোরা জিনিস নেওয়ার জন্য ঘরে ঘরে ঘুরছিল। বেশ কয়েকটা ভাঙাচোরা জিনিস তাকে লোকেরা দিল। সে সেগুলো নিয়ে লোকটির কাছে গেল বিক্রি করার জন্য। হঠাৎ টিকলির নজর পড়ল একটি খুব চকচক করছে চিরুনি। চিরুনিটি হলুদ রঙের। কি ভীষণ আলো বের হচ্ছে চিরুনির গায়ের থেকে। টিকলির খুব ভালো লাগলো চিরুনিটা। টিকলি ভাবল, এই চিরুনিটা আমি আমার কাছে রাখবো, বাকি জিনিসগুলো বিক্রি করব। টিকলি তাড়াতাড়ি সেই পাওয়া চিরুনিটা নিচের জামার ভেতরে ঢুকিয়ে নিল। বাকি জিনিসগুলো দোকানদারকে দিল। বলল, এগুলো কত দাম হচ্ছে একটু বলুন তো ওজন করে। দোকানদার টিকলির হাতে 2টি টাকা দিল। টিকলি সেইটি নিয়ে বাড়ি এসে মাকে দিয়ে দিল। টিকলির সৎ মা টাকা পেয়ে ভীষণ খুশি। টিকলি এরপর নিজের কাজ করতে গেল। সারাদিন কত রান্না বাড়া, জামা কাপড় কাচা, পুকুর থেকে জল আনা, সব কাজ সেরে বিকেলবেলা স্নান করে টিকলির মনে হলো একটু ওই চিরুনিটা দিয়ে আজকে চুল আঁচড়ে দেখি, কি সুন্দর দেখতে। টিকলি যেই চিরুনিটা হাতে নিয়ে চুলটা আঁচড়াতে গেল, অমনি টিকলি কি সুন্দর রাজকন্যার মতো দেখতে হয়ে গেল। সে রাজকন্যার মতো হঠাৎ করে দেখলো পোশাক পরেছে, গায়ে গা ভর্তি সোনার অলংকার। টিকলি তো নিজেকে চিনতেই পারল না। হঠাৎ এটা কি ঘটলো? টিকলি প্রচন্ড ভয় খেয়ে গেল। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে সে তো রাজকন্যা হয়েছে। টিকলির ঘরের দরজাটা খোলা ছিল। তাড়াতাড়ি গিয়ে দরজাটা আগে লাগালো টিকলি। তারপর বসে ভাবলো, এই চিরুনিটা কি কোনো জাদুর চিরুনি? এই চিরুনি দিয়ে চুল আঁচড়াতেই আমার পোশাক পাল্টে গেল, গায়ে কত অলংকার, দেখতে কি সুন্দর লাগছে আমায়। টিকলি মনে মনে খুশি হওয়ার সাথে সাথে ভাবল, এই চিরুনির কথা যদি তার সৎ মা অথবা বোনেরা জানতে পারে,
তাহলে টিকলিকে যদি মেরেও ওই চিরুনি নিতে হয় তারা তাই নেবে। টিকলি তাড়াতাড়ি করে ভয়ে চিরুনিটি লুকিয়ে রাখলো। এদিকে নিজের সমস্ত রাজকন্যার মতো জামা কাপড়গুলো আর গয়নাগুলো খুলে সে নিজের একটি ছোট বাক্সের মধ্যে লুকিয়ে রাখলো। চিরুনিটি আর সে ব্যবহার করলো না। চিরুনিটিকে যত্ন করে বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখলো। পরের দিন সে আবার ভাঙাচোরা যেভাবে বাজারে গিয়ে বিক্রি করে সেইভাবে বিক্রি করে ঘরের সব কাজ সেরে এসে চিরুনিটি হাতে নিল। তার অবাক লাগছিল চিরুনিটিকে দেখে। চিরুনিটির গায়ের রংটি হলুদ। টিকলি ভালো করে লক্ষ্য করে দেখল চিরুনিটি আসলে সোনার চিরুনি, তার গায়ের রং হলুদ নয়, এইটি সোনা দিয়ে তৈরি। টিকলি তো দেখে সত্যি আশ্চর্য হলো। কাল টিকলি চিরুনিটির যা গুণ দেখেছে, তারপর আজ আবার সোনার চিরুনি। টিকলি কিন্তু সেই চিরুনিটিকে আর ব্যবহার করল না, লুকিয়ে রেখে দিল। কারণ সে জানত তার সৎ মা আর বোনেরা একবার যদি দেখতে পায় তাহলে সেই চিরুনি আর তার কাছে থাকবে না। তার চেয়ে ব্যবহার এখন না করাই ভালো। সেইটি ভেবে টিকলি প্রতিদিনের মতো নিজের জীবন কাটাতে শুরু করলো। হঠাৎ একদিন টিকলি শুনতে পেল গ্রামে কিছু রাজার বাড়ির লোক এসে ঢাক ঢোল পিটিয়ে বলছে গ্রামের যত সুন্দরী মেয়েরা আছে তাদেরকে রাজা আমন্ত্রণ জানিয়েছে নিজের রাজপ্রাসাদে। রাজকুমার নাকি এরপর জীবনসাথী নির্বাচন করতে চায়, তাই রাজা তার দেশের সব সুন্দরী মেয়েদের আমন্ত্রণ জানিয়েছে। যাকে রাজকুমারের পছন্দ হবে সেই হবে দেশের রাজকুমারের বউ, মানে রাজবাড়ির পুত্রবধূ। যেই রাজবাড়ির লোকেরা ঢাক ঢোল পিটিয়ে এই সংবাদ দিল, অমনি বাজারে হাটে শোরগোল পড়ে গেল। জামা কাপড়ের দোকানে ভিড় জমে গেল। গহনার দোকানেও প্রচন্ড লোকজন আসা যাওয়া করতে শুরু করলো। এদিকে সাজগোজের দোকানগুলো সব ভিড়ে ভর্তি। মেয়েরা চারিদিকে সাজাগোজা শুরু করেছে। সবাই নিজেদেরকে সুন্দরী করে রাজকুমারের সামনে যেতে চায়। এবার যদি তাদের রাজকুমার পছন্দ করে তাহলে তো তারা রাজবাড়িতে থাকবে, দেশের রাজরানী হবে, আর তো কোনো চিন্তা নেই, জীবনে তারা সব সুখ পাবে। তাই সবাই সুন্দরভাবে সাজগোজের জন্য দোকানে ভিড় জমিয়েছে। এদিকে টিকলির সৎ বোনেরাও তারাও চেষ্টা করছে নিজেদেরকে সুন্দরী করার, তাই জন্য কত রকম মাখামাখি শুরু করেছে। টিকলির সৎ মা দিন রাত বোনেদেরকে বলছে রোদে বের হবি না, কেউ বাইরে যাবি না, রূপচর্চা কর, নির্দিষ্ট সময়ে শাড়ি গয়না সব এনে দেব, রাজার বাড়িতে গিয়ে রাজকুমারের চোখে ধরাতে হবে কিন্তু। এদিকে টিকলি সে তো দিনরাত খেটে মরছে। প্রতিদিন তাকে সকালে উঠে সেই ভাঙাচোরা আনতে যেতে হয়, তারপর বাজারে গিয়ে সেগুলি বিক্রি করে মায়ের হাতে টাকা এনে দিতে হয়। টিকলির সৎ মা সেই টাকা পাওয়ার পরই টিকলিকে ঘরে থাকতে দেয় আর একটু খেতে দেয়। টিকলি আর কি করবে, সেও প্রতিদিনের মতো সেদিন কাজে গেছিল। যেই বিকেলবেলা কাজ সের বাড়ি ঢুকলো, অমনি দেখে বোনেরা বিছানার উপর কত রকমের সুন্দর সুন্দর পোশাক গহনা সব সাজিয়ে রেখেছে। তারা প্রস্তুত হচ্ছে। আজ সন্ধেবেলা রাজবাড়িতে বিশাল এক সভার আয়োজন করা হবে। সেখানে সব সুন্দরী সুন্দরী মেয়েরা সেজে যাবে। রাজকুমার যাকে পছন্দ করবে তার সাথেই রাজকুমারের বিয়ে হবে। টিকলির বোনেরা তাই জন্যেই সাজগোজ শুরু করেছে। টিকলি তার সৎ মাকে বলল, আচ্ছা বোনেরা কি আজ রাজবাড়ি যাচ্ছে? টিকলির সৎ মা বলল, হ্যাঁ তা তো যাবেই, দেখবি রাজকুমার তোর বোনেদেরকেই পছন্দ করবে। তাহলে আর কি, তোর বোনেদের কারুর যদি ভাগ্য খুলে যায় তাহলে আমরা পায়ের ওপর পা তুলে বসে খাবো, কিন্তু তোর ভাগ্য খুলবে না। তোকে আমি দিনরাত যেমন খাটাই তেমনই খাটাবো। তুই আমার মেয়ে নই, কাজের মেয়ে হয়েই এই বাড়িতে থাকবি। টিকলির বোনেরা এই কথা শুনে হো হো করে হাসে। টিকলির সৎ মা টিকলিকে সেখান থেকে চলে যেতে বলে। এখন টিকলির বোনেরা সাজছে, টিকলি যেন এখানে এসে বিরক্ত না করে। টিকলি চোখে জল নিয়ে নিজের ঘরে ঢুকে যায়। সন্ধে যেই নামে সেই টিকলির মা তার দুই মেয়েকে নিয়ে, টিকলির সৎ বোনেদেরকে নিয়ে টিকলির মা রাজবাড়ি যায়। টিকলি একা ঘরে বসেছিল চুপচাপ। এমন সময় টিকলির কাছে একটি ছোট্ট টুনটুনি পাখি উড়ে আসে। সেই টুনটুনি পাখিটি টিকলির বন্ধু ছিল। মাঝে মধ্যেই টিকলি তার খাবারের থেকে কিছু খাবার বাঁচিয়ে টুনটুনিকে খেতে দিত। টুনটুনি টিকলির কাছে এসে বসে বলল,
আজ কি সুন্দর রাজবাড়ি সাজানো হয়েছে জানো? টিকলি বলল, তাই নাকি? টুনটুনি বলল, যদি ভালো পোশাক থাকতো তাহলে আমি তোমাকে সেখানে যেতে বলতাম, কিন্তু তোমার কাছে তো ভালো পোশাক নেই, বলো। টিকলি বলল, আছে আমার কাছে পোশাক। টুনটুনি বলল, কিভাবে? টিকলি বলল, জানো, আমার কাছে একটা সোনার চিরুনি আছে। সেই চিরুনিটা দিয়ে মাথা চুল আঁচড়ালেই আমার না রূপটা পাল্টে যায়। আমি রাজবাড়ির মতো সুন্দর পোশাক পরে নি, গায়ে গা ভর্তি গহনা চলে আসে। কি করে হয় জানি না, কিন্তু আমাকে রাজকন্যার মতোই দেখতে লাগে। টুনটুনি বলল, তাহলে তুমি এখানে বসে আছো কেন বোকার মতো? তাড়াতাড়ি সেজে নাও, তোমাকেও যেতে হবে রাজবাড়িতে। টিকলি বলল, আমি? টুনটুনি বলল, হ্যাঁ তুমি। তোমার কাছে যখন এত সুন্দর সুযোগ আছে, তুমি যখন নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবে, পোশাক আছে, গহনা আছে, তখন তুমি কেন যাবে না রাজবাড়িতে? তুমিও যাবে। টিকলি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেল। সেই বাক্স থেকে চিমটা বার করে চুলটা ভালো করে আঁচড়ে নিল। অমনি টিকলি সুন্দরী রাজকন্যার মতো হয়ে গেল। তার গায়ে কি সুন্দর রাজপোশাক, দেখলেই চোখ জুড়িয়ে যায়। গা ভর্তি সোনার গহনা, মাথায় হীরের মুকুট, গলায় মণি মাণিক্য হীরে দেওয়া সুন্দর কারুকার্য করা হার। টুনটুনি তো দেখে অবাক হয়ে গেল টিকলিকে। বলল, তুমিই হবে রাজকুমারের জীবন সাথী, তাড়াতাড়ি তুমি রাজবাড়ি যাও। টিকলি এরপর রাজবাড়িতে গিয়ে পৌঁছল। তখন রাজসভা শুরু হয়েছিল। সব থেকে টিকলি শেষে ঢুকলো। টিকলির সৎ মা আর বোনেরা সেখানে উপস্থিত ছিল, কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি টিকলি আসতে পারে। তাই তারা টিকলিকে দেখে চিনতে পারল না। ভাবলো হয়তো বিশাল কোনো বড়লোক বাড়ির মেয়ে। কি সুন্দর দেখতে! টিকলি যেই প্রবেশ করলো, তাকে এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো দূর দেশে রাজকন্যা, যার রূপে ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। রাজকুমার আর কোনো মেয়ের দিকে তাকাতেই পারল না, দৃষ্টিতে টিকলির দিকেই তাকিয়ে রইল। এদিকে সব মেয়ের মধ্যে রাজা রানীর, মানে রাজকুমারের পিতা মাতার, দুজনেরই টিকলিকেই পছন্দ হলো। রাজকুমার তো টিকলির দিকে তাকিয়ে এতটাই মুগ্ধ হয়ে পড়েছিল, সে টিকলির থেকে চোখই সরাতে পারছিল না। তারপর রাজকুমার নিজেই এগিয়ে গেল টিকলির দিকে। টিকলির হাতে হাত দিয়ে টিকলিকে এনে বসালো তার পাশে। রাজা রানী দুজনেই খুশি হলেন, তাদের পছন্দই ছেলের পছন্দ হয়েছে। এই সভার মধ্যে সেরা সুন্দরী টিকলি, তাকেই সবাই পছন্দ করেছে। রাজা রানী খুব খুশি হলেন। রাজকুমারের পছন্দ দেখে তারা গর্বের সাথে টিকলিকেই তাদের হবু পুত্রবধূ হিসেবে ঘোষণা করলেন। টিকলির মা আর সৎ বোনেরা সেখানে উপস্থিত ছিল। তারা কিন্তু তখনও টিকলির আসল পরিচয় বুঝতে পারেনি। তারা এমনিই ভাবছিল রাজকুমারের মেয়ে পছন্দ হয়ে গেছে, তাদের আর রাজবাড়ির বউ হওয়ার শখ মিটল না। তাই তারা খুবই দুঃখিত হয়ে পড়েছিল। আশেপাশে যত মেয়ে ছিল সবাই হতাশ হয়ে হয়ে নিজের বাড়ি ফিরল। এদিকে সবার শেষে টিকলি নিজের আসল পরিচয় দিল। তার পরিচয় শুনে তো টিকলির সৎ মা এবং বোনেরা অবাক হয়ে গেল। এই যে টিকলি, তারা চিনতে পারল। সভা যখন শেষ হলো, তখন রাজা বললেন, টিকলি আজ থেকে রাজবাড়িতেই থাকবে। রাজবাড়ি থেকেই ধুমধাম করে বিয়ে দেয়া হবে। টিকলিকে আর সৎ মায়ের কাছে যেতে হবে না। টিকলির সৎ মা রাগে গিরগির করতে করতে দুই বোনকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। টিকলির সাথে এরপর দেশের রাজকুমারের বিয়ে হলো। তারা সুখে শান্তিতে রাজবাড়িতে বসবাস করতে লাগলো। টিকলি অবশ্য বাড়ি এসে তার সেই প্রিয় সোনার চিরুনিটি নিয়ে গেছিল। আর টুনটুনি মাঝে মধ্যেই রাজবাড়িতে গিয়ে টিকলির সাথে দেখা করত। টিকলি তাকে সুন্দর সুন্দর ফল খাওয়াতো।